স্মার্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর ইউকে এর আয়োজনে শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ। ফাইজুল শরীফ, স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে। মাদারীপুরে 18/1/2025 তারিখ শনিবার সকালে শতাধিক শীতার্ত হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করল স্মার্ট অ্যাসোসিয়েশন মাদারীপুর ইউকে নামক একটি মানবিক সংগঠন। উক্ত সংগঠনের কর্ণধার যুক্তরাজ্য প্রবাসী মাদারীপুরের কৃতি সন্তান মাহফুজ রনির দেয়া মানবিক সহায়তা হিসেবে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব ও পাশে আছি মাদারীপুর নামক সংগঠনের প্রতিষ্ঠা পরিচালক বায়েজিদ মিয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখা ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আশোক ফাউন্ডেশনের মাদারীপুর জেলার সভাপতি শরীফ মোহাম্মদ ফায়জুল কবির, বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব আশোক ফাউন্ডেশনের সেক্রেটারি ও নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, স্মার্ট অ্যাসোসিয়েশন মাদারীপুরের প্রতিনিধি আরিফুল ইসলাম সুমন, মাদারীপুর সরকারি কলেজের বন্ধন পরিবারের সভাপতি জিল্লুর রহমান সম্রাট, মাতৃভূমি চেতনা সামাজিক সংগঠনের সেক্রেটারি আবু তালেব ইসলাম সিফাত, সাংবাদিক রিপন চন্দ্র মল্লিক, ইন্ডিপেন্ডেন্ট টিভি, সাংবাদিক মাসুদুর রহমান, মাই টিভি, সাংবাদিক মোহাম্মদ খসরু সহ স্থানীয় সুধীবৃন্দ। শীত মৌসুমের মাঝামাঝি সময়ে এখনও মাদারীপুরে রয়েছে শীতের দাপট। শীত বস্ত্রগুলো পেয়ে হতদরিদ্র মানুষগুলো অত্যন্ত খুশি হয়ে উক্ত সংগঠনের এই মানবিক কার্যক্রমকে তারা ধন্যবাদান্তে সাধুবাদ জানিয়েছেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। সংগঠন বিভিন্ন ধরনের সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য আপনারা জানেন যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভিতরে ভালো থাকা যায়, কীভাবে আমাদের এই মাদারীপুরের মানুষকে ভালো রাখা যায়, সেই জায়গা থেকে আমরা প্রতিনিধি হিসাবে আমি যেটুকু গতবারের ন্যায় আমরা এবার কম্বল বিতরণ করছি। গতবার সবসময় মানুষের পাশে থাকতে চাই। আমাদের আরেকটি সংগঠন আছে, পাশে আছি, ওটা থেকেও আমরা সবসময় মানুষের বছরের ন্যায় আমরা এরকম প্রত্যেকটা মাঠে আজকে শীতবস্ত্র বিতরণ করছি। অন্যান্য বার হয় সংস্থা যারা প্রতিনিধি বা আমাদের অনুষ্ঠানের আয়োজনে এবং এই অনুষ্ঠানের আজকের আয়োজনে